হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আবার চলে আসলাম আপনাদের সঙ্গে আরও একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করতে। মাঝে মধ্যেই আপনাদের সঙ্গে আমি বড় ভিডিও শেয়ার করি আর প্রতিনিয়ত আপনাদের সঙ্গে ছোট ছোট ভিডিও শেয়ার করতে থাকি। আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণই ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট সেকশনে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো আজকে চলে এসেছি একটা ড্রয়িং কম্পিটিশনের জন্য। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজকর্ম সংসারে সেরে চলে এসেছি এই কম্পিটিশন। আর এই কম্পিটিশনটা হচ্ছিল তালদি সুরবালা স্কুলে। তো এখানে দেখতে পাচ্ছেন কচিকাচারা সবাই একদম কিচকিচ করছে আর প্রচুর কিন্তু স্টুডেন্ট এখানে ছিল, মানে প্রচুর কম্পিটিটর এখানে ছিল। আর এক একটা বিভাগ ছিল, তো বয়স অনুযায়ী বিভাগটা ডিভাইড করা ছিল। তো আরুষ ছিল খ বিভাগে, মানে 6 বছর থেকে ওদের খ বিভাগে ছিল, তো আরুষ ছিল খ বিভাগে। তো ভীষণই ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে আজকের দিনটা একটুখানি অন্যরকমও কাটলো, মানে একটু বাড়ি থেকে বেরিয়ে এই আশেপাশেটা ঘুরলাম, এটাও ভালো লাগলো। তার সাথে সাথে আরুষ যে কম্পিটিশনে পার্টিসিপেট করতে পেরেছে এর জন্যও কিন্তু ভীষণ ভালো লাগছে। বাচ্চাদেরকে সুন্দর করে এখানে বসিয়ে দিয়ে, মানে বিভাগ অনুযায়ী মানে সবাইকে জায়গা মতন বসিয়ে দিয়ে এবার কিন্তু কম্পিটিশন শুরু হবে। আর যে স্কুলটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু তালদি সুরবালা স্কুল। আমাদের ক্যানিং থেকে, মানে ক্যানিং গার্লস স্কুল থেকে সমস্ত মানে ছেলে মেয়েদের যে মাধ্যমিকে সিট পড়ে তাদের কিন্তু এখানেই সিট পড়ে। এই স্কুলটার নাম অনেকবার শুনেছি কিন্তু আজকে প্রথম দেখলাম। তো কত মানুষজন এসেছে আপনারা শুধু একটু দেখুন, প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে আর সবাই সবার মতন করে ড্রয়িং করছে। এত যে ভালো লাগে এই জিনিসটা দেখতে, এই যে সবাই সবার মতন করে বসে বসে মানে নিজেরা যেরকম পারে সেরকম আঁকে, এটা দেখতে মানে ভীষণই ভালো লাগে। তো এখানে আরও সবাই ছিল, মানে যারা টিম মেম্বাররা তারা ছিল, তারা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছিল, মানে পেপারগুলো দেয়া, তারপরে ওদেরকে বুঝিয়ে দেয়া কিভাবে কি আঁকতে হবে না হবে সমস্তটাই বলে দিচ্ছিল। আর আমরা কিন্তু বসে বসে সেটাকে দেখছিলাম আর তার সাথে সাথে এই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করছিলাম যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো ভীষণই ভালো লাগছিল। আর এই যে সাইডটা আছে এইগুলো একটু বড় বাচ্চাদের, মানে যারা একটু ওই উমা বা এরকম গ বিভাগ তাদের জন্য। আরও ছিল খ বিভাগে। আর খ বিভাগের টপিক ছিল কিন্তু আপনার মানে তোমার স্বপ্নের বাড়ি। তো সেটাই আঁকছিল সবাই, এক একটা বিভাগের জন্য এক একটা আলাদা টপিক মানে আগে থেকেই সিলেক্ট করে দেওয়া হয়েছিল, সেই টপিকেই ওরা ড্রয়িংটা করবে। তো এখানে সবাই মিলে বসে পড়েছে ড্রয়িং করার জন্য। আর ড্রয়িং যেই শুরু মানে করতে বলা হয়েছে, তো সবাই মোটামুটি সবার মতন করে শুরু করে দিয়েছে। আর আমরা এখানে চেয়ার নিয়ে একটুখানি বসেছিলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, পাটা ব্যথা করছিল, তার জন্য আমরা একটু বসে পড়লাম আর বসে বসে ওদের ড্রয়িংটা দেখছিলাম। ভীষণই ভালো লাগছিল, মানে এতটা ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। তারপরে সবাইকে এখানে যারা ছিলেন মানে কমিটি থেকে, তারা বাচ্চাদেরকে এখানে পেন্সিল, ইরেজার এই সমস্ত গিফটগুলো দিচ্ছিল পোলো কোম্পানি থেকে। তো সেগুলো পেয়ে তো বাচ্চারা ভীষণ খুশি। সত্যি কথা বলতে বাচ্চারা একটা সামান্য জিনিস পেলেই সেটাতেই খুশি হয়ে যায়। আর এখানে দেখুন কি সুন্দর করে ড্রয়িং করছে, মানে দেখলেও কত ভালো লাগে তাই না? ভীষণই ভালো লাগছিল। প্রতিদিন তো একঘেয়েমি জীবন কাটাই, কিন্তু আজকের দিনটা কিন্তু একটু অন্যরকম। আরেকটা জিনিস সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, এই যে স্কুলটা আপনাদেরকে তো ঘুরে দেখালাম, দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর করে সাজানো গোছানো। আমি এই স্কুলটাতে প্রথম আসলাম, মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে সাথে সাজানো গোছানো, আমি দেখে তো অবাক হয়ে গেছিলাম। সত্যি মানে ভীষণই ভালো লাগছিল স্কুলের পরিবেশটা দেখে। আর মাঝখানে যে এত বড় মাঠ, মানে বাচ্চাদের খেলাধুলো সমস্ত কিছুর জন্য কিন্তু একদম পারফেক্ট একটা স্কুল। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর চারিদিকটা ঘুরতে ঘুরতে কিন্তু এদিকে ওদের কম্পিটিশন শেষ হয়ে গেছে। আর আরুষ তো মানে ব্যস্ত হয়ে পড়েছে, কতক্ষণে সেই পেপারটা মানে ড্রয়িং এর পেপারটা সবাইকে জমা দেবে, মানে ওনাদেরকে হাতে দিয়ে দেবে। তো সেটার জন্যই ব্যস্ত হয়ে গেছে। আর এখন দাঁড়িয়ে আছি আমরা টিফিনটা নেওয়ার জন্য। এখান থেকে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল, সেই টিফিনটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর বুঝতেই পারছেন অনেক বাচ্চা কাচ্চা, তার জন্য একটু সময় লাগছিল। আরুষকে বললাম টিফিন নিতে হবে না, তুমি চলো, কিন্তু সে তো বাচ্চা কোনোভাবেই শুনবে না। আর এখানে হচ্ছে উমা বিভাগের ড্রয়িং
টাইমটা এখনো চলছিল, ওদের টাইমটা একটু বেশি ছিল, সেই ড্রয়িংগুলোই আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। তারা কি সুন্দর আঁকছিল, মানে মানে দেখলে চোখটা জুড়িয়ে যাবে, এত সুন্দর আঁকছিল। ওদের টপিকটাও ছিল একটু অন্যরকম, বেশ ভালো লাগছিল দেখতে। ওদের টপিক ছিল 2050 সালের পৃথিবী, সেটাই সবাই সবার মতন করে আঁকছিল আর ভীষণ ভালো লাগছিল দেখতে আমাদের। আমরা বেশ অনেকটা টাইম ধরে কিন্তু এইগুলো দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে ওই মোটামুটি 4টে 4:30 আমাদের বেজে গেছিল এগুলো সমস্ত কিছু শেষ হতে হতে। তার সাথে সাথে কিন্তু এখানে হাতের লেখা প্রতিযোগিতাও হচ্ছিল, যদিও আমরা সেটা জানতাম না, জানলে অবশ্যই আরুষকে সেখানে পার্টিসিপেট করাতাম। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আজকের দিনটা সুন্দরভাবে কেটে গেল। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এই দেখুন, এখানে কিন্তু টিফিন চলে এসেছে, তার জন্য সবাই এখন লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর আরুষ তো দাঁড়িয়ে পড়েছে খুব উৎসাহ নিয়ে। তো চলুন, আজকের মতন ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর আরুষের ড্রয়িংটাও বা কেমন লাগলো, আর এই স্কুলটাও বা আপনাদের কেমন লাগলো। তো চলুন, আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আজকে আমরা আমাদের ভিডিওটা শেষ করছি। তো এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলুন, বাড়ি এক্ষুনি পৌঁছে যাব, এখান থেকে 10 মিনিটের রাস্তা। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।